নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। বিপর্যয়ের মুখে সংবিধান, প্রধান বিচারপতির সামনেই গণতন্ত্র রক্ষার আর্জি মুখ্যমন্ত্রীর। সাবধানে কাজ করুন, বেলডাঙায় সাংবাদিক নিগ্রহে 4 গ্রেপ্তারির পর পরামর্শ পুলিশ সুপারের। বহরমপুর থেকে বিজেপির ডামি অধীরকে আক্রমণ অভিষেকের। তোপ নয়া এজেন্ট হুমায়ুনকেও। বিক্ষোভের নামে নৈরাজ্য, যাত্রীবাহী বাসে পাথর হামলা, বেলডাঙায় 30 জনকে গ্রেপ্তার পুলিশের। হিন্দু না মুসলমান, যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন কে বানিয়েছে, মোদিকে তোপ অভিষেকের। মতুয়াগড়ে ধস নামাচ্ছে এসআইআর, মালদহের সভায় ভয় নেই, পাশে আছির আশ্বাস শঙ্কিত মোদির। অগ্নিগর্ভ বেলডাঙায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশ, লাঠি ট্রিটমেন্ট দরকার বলছেন সুকান্ত। ভোটার তালিকায় নাম থাকলেই কি মিলবে নাগরিকত্বের প্রমাণ? সুপ্রিম কোর্টে বড় তথ্য দিল নির্বাচন কমিশন। 26-এর মহাযুদ্ধে কি মসনদ হারাচ্ছে তৃণমূল? মমতার চিন্তা বাড়ালো বিস্ফোরক সমীক্ষা। ইরান সরকারকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, নেপথ্যে কি কারণ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনেই এজেন্সি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে ইডি কিংবা সিবিআই এর নাম না করে এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হন তিনি। একই সঙ্গে প্রধান বিচারপতির সামনে সংবিধান এবং গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার আবেদনও রাখেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সামনেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হন তিনি। এদিনের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ছাড়াও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। সেখানেই বিচারপতিদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে, গণতন্ত্রকেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের ইতিহাস, ভূগোল, সীমান্ত সব যেন সুরক্ষিত থাকে। এ বিষয়ে কথা বলতে গিয়ে এজেন্সি ইস্যুতে সরব হন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন ট্রেন্ড। কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে অপমান করছে, প্লিজ মানুষকে বাঁচান। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আমার জন্য বলছি না, গণতন্ত্রকে বাঁচান, মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমরা আপনার কাস্টাডিতে আছি, আপনি রক্ষা করুন, কেউ আপনার ওপরে নয়। অন্যদিকে কেন্দ্রের বঞ্চনা নিয়েও এদিন সরব হন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, রাজ্যে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি আমরা। এর মধ্যে 52টি মহিলাদের জন্য, 7টি পস্কো কোর্ট, 8টি লেবার কোর্ট, 19টি হিউম্যান রাইটস কোর্টও রয়েছে। যখন মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখছেন সেই সময় মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তার দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু মনে করবেন না, কেন্দ্র আমাদের ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরই 1200 কোটি টাকা খরচ করে সব করা হয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন দেখে অভিভূত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য আজ ঐতিহাসিক দিন, একটা বড় মাইলস্টোন। কলকাতা হাইকোর্টের থেকেও এই বিল্ডিং বড় হয়েছে। বলে রাখা প্রয়োজন, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন মোট 40.8 একর জমিতে তৈরি হয়েছে। রয়েছে বিচারপতিদের জন্য থাকার রিটেক রয়েছে বিচারপতিদের থাকার জন্য 80টি ঘর, রয়েছে বাংলো। পাশাপাশি এই চত্বরে আরও 6টি আদালতও রয়েছে। জনবিক্ষোভে দিন 2 ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের বেলডাঙায়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুন, তাদের ওপর অত্যাচারের প্রতিবাদে রেল, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেই চলেছে। খবর সংগ্রহ করতে গিয়ে নির্মমভাবে প্রহারের শিকার মহিলা সাংবাদিক। হাত পায়ে আঘাত নিয়ে আপাতত তিনি ভর্তি হাসপাতালে। এই ঘটনায় এবার ময়দানে নেমে সাংবাদিক নিগ্রহের ঘটনায় শনিবার 4 জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করল পুলিশ। বিকেলে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ সাংবাদিক বৈঠকে জানান, মূল অভিযুক্ত হিসেবে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সেই 2 দিন ধরে জনতাকে উত্তেজিত করছিল। মহিলা সাংবাদিকের ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করে এসপির পরামর্শ, সংবাদ মাধ্যমের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা কাজের জন্য আপনাদের ওপর নির্ভর করি। কিন্তু একটা বিনীত অনুরোধ, উত্তপ্ত কোনো পরিস্থিতিতে কাজ করতে গেলে একটু সাবধানে আসুন, নিজেকে সুরক্ষিত রেখে কাজ করুন। গত 2 দিন ধরে উত্তপ্ত বেলডাঙার পরিস্থিতি সামলাতে পুলিশ বাহিনী সাধ্যমতো কাজ করে গিয়েছে। জনরোষ সামলানোর পাশাপাশি অশান্তিতে উস্কানি দিচ্ছে কারা, তাও কড়া নজরদারির মাধ্যমে চিহ্নিতকরণের কাজ চলছে। তাতেই চিহ্নিত হয়েছে মতিউর রহমান। এসপি এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন। এসপি কুমার সানিরা জানিয়েছেন, আমরা শুক্রবার থেকে বেলডাঙায় গিয়ে লোকজনের সঙ্গে কথা বলছি। সাধারণ জনগণ এমনিতে শান্ত, তারা অযথা কোনো উস্কানিতে পা দেননি। কিন্তু শনিবার সকাল থেকে রাস্তা, রেল অবরোধ, সংঘর্ষ শুরু হয়। জনতা বিক্ষুব্ধ ছিল। আমাদের বাহিনীর উপস্থিতিতেই পাথর ছোড়াছুড়ি হয়। রাস্তায় টায়ার জ্বালানো হয়েছে, একটা বাসেও ভাঙচুর হয়েছে। তারপর আমরা বিভিন্ন এরিয়া ডমিনেশন করলাম। তাতে আধ ঘন্টার মধ্যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে এসে যায়। আমরা অকুস্থল থেকে চিহ্নিত করে কয়েকজনকে গ্রেপ্তার করেছি। সংখ্যাটা মোট ৩০। এদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা হবে। এরপরই তিনি সাংবাদিক নিগ্রহ নিয়ে মুখ খোলেন। কার্যত সাংবাদিকদের কার্যপদ্ধতি নিয়ে পাঠ দিলেন এসপি কুমার সানিরাজ। এসপির কথায়, খুবই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে শুক্রবার। আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু যখন কোথাও কোনো অশান্ত পরিস্থিতি থাকবে, সেখানে কাজ করতে যাওয়ার আগে একটু সাবধান হন। নিজেদের সুরক্ষার কথা ভেবে কাজ করুন। আমরা কিন্তু ওই দিন 2 সাংবাদিককে বিপদ থেকে উদ্ধার করেছিলাম। আমাদের আইসি, ওসিরা সাহায্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই সাংবাদিককে মারধর করা হলো। 22 আসনের মধ্যে 20টিতে জয়। 2021 সালে বঙ্গ তৃণমূলের বিরাট সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল নবাবের জেলা মুর্শিদাবাদের। যে মুর্শিদাবাদ একটা সময় পরিচিত ছিল কংগ্রেসের ঘর হিসেবে। সে গড়ের শেষ প্রহরী অধীর চৌধুরীকেও 2024-এর লোকসভায় হারিয়েছে তৃণমূল। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই অধীরের কর্মভূমি বহরমপুরে দাঁড়িয়ে ফের তাকে আক্রমণ করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, এই অধীর চৌধুরী আসলে বিজেপির ডামি প্রার্থী। শনিবার বহরমপুরের রোড শো থেকে শুরুতেই অধীরকে হারানোর জন্য মুর্শিদাবাদবাসীকে, বহরমপুরবাসীকে ধন্যবাদ জানান অভিষেক। তিনি বলেন, প্রথমেই বহরমপুরবাসীকে ধন্যবাদ 2024 সালের বিজেপির ডামি প্রার্থীকে এখান থেকে হারানোর জন্য, তাকে প্রাক্তন করে দেওয়ার জন্য। অধীর যে বিজেপির এজেন্ট, সেটা প্রমাণ হিসেবে অভিষেকের যুক্তি, কোথাও কোনো মঞ্চ থেকে কোনোভাবেই বিজেপিকে আক্রমণ করেন না তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন, দুবেলা সাংবাদিক বৈঠক করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। আজ গরম লাগলে, বৃষ্টি পড়লে সেটার জন্য মমতাকে দায়ী করেন। একা অধীর নন, সার্বিকভাবে কংগ্রেসকেও আক্রমণ করেছেন অভিষেক। তিনি অভিযোগ করেছেন, শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, কংগ্রেস শাসিত কর্ণাটক, তেলেঙ্গানাতেও আক্রান্ত হতে হচ্ছে বাঙালিদের। অথচ এই নিয়ে সরকারের সাহায্য চাইলে তারা সাহায্যও করেনি। আসলে 2021-এর বিধানসভায় শূন্য হয়ে গেলেও মালদহ ও মুর্শিদাবাদে এখনও প্রভাবশালী শক্তি কংগ্রেস। মৌসম নূরের যোগদানের পর হাত শিবির মালদহ ও মুর্শিদাবাদ 2 জেলাতেই চাঙ্গা। সংখ্যালঘু ভোট যদি কংগ্রেসে ফেরে, তাহলে ভোট কাটাকাটি অঙ্কে আখেরে লাভ হবে বিজেপিরই। সে অঙ্ক জানেন অভিষেকও। সে কারণেই তিনি অধীরকে বিজেপির এজেন্ট প্রতিপন্ন করার চেষ্টা করলেন। অবশ্য আরও একজনকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক। তিনি হুমায়ুন কবির। অভিষেকের অভিযোগ, মুর্শিদাবাদের এই নয়া গাদ্দার বিজেপির নতুন এজেন্ট। শীঘ্রই তার আসল স্বরূপ মানুষের সামনে আসবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বেলডাঙার হিংসার নেপথ্যে উস্কানি দিচ্ছেন হুমায়ুনই। সব মিলিয়ে মুর্শিদাবাদে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করতে পারেন, এমন 2 নেতাকেই তিনি জুড়ে দিলেন বিজেপির সঙ্গে। 26-এর ভোটের আগে ফের ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করছে বিজেপি। মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী মোদির গলায় সূক্ষ্ম হিন্দুত্বের আঁচ। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারকে তিনি ব্যাখ্যা করেছেন মা কালী ও মা কামাখ্যার যোগসূত্র হিসেবে। মালদহের মঞ্চ থেকে লাগাতার তৃণমূল সরকারের উদ্দেশ্যে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছেন মোদি।
বহরমপুর থেকে তারই পাল্টায় হিন্দু মুসলিম বিভাজনের তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সপাট প্রশ্ন, যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে, হিন্দু না মুসলমান? এ প্রসঙ্গে তিনি আরও বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। সাফ বুঝিয়ে দিয়েছেন, ধর্মীয় বিভাজনের রাজনীতি দিয়ে বঙ্গ জয় করা যায়নি, যাবেও না। মালদহের মঞ্চ থেকে লাগাতার তৃণমূল সরকারের উদ্দেশ্যে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছেন মোদি। বহরমপুর থেকে তারই পাল্টায় হিন্দু মুসলিম বিভাজনের তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সপাট প্রশ্ন, যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে, হিন্দু না মুসলমান? শনিবার অভিষেক বহরমপুরের যেখানে রোড শো করেন, সেখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বেলডাঙ্গা, যেখানে গত দুদিন ধরে জনবিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি। খবর সংগ্রহ করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে ব্যাপকভাবে প্রহৃত হয়েছেন সাংবাদিকরা। সাধারণ মানুষ বিপদে। শনিবার বঙ্গে এসে বেলডাঙ্গার অশান্তির নেপথ্যে সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন। তার অভিযোগ, তৃণমূলের গুন্ডারাই এ কাজ করেছে। বহরমপুরের সভা থেকে বেলডাঙ্গা নিয়ে পাল্টা বিজেপিকেই দুষলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, উস্কানি দিচ্ছে গাদ্দাররা। তবে জন রিটেক তবে জনগণকে সতর্ক থাকতে হবে। কোনো প্ররোচনায় পা দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, শান্ত থাকুন। এরপরই বিজেপি সাম্প্রদায়িক বিভাজন রাজনীতির বিরোধিতায় সুর চড়ান অভিষেক। বলেন, রাস্তায় বেরিয়ে জলতেষ্টা পেলে যে জল কিনে খান, জানতে চান সেই দোকান হিন্দু না মুসলমান? বাড়িতে আগুন লাগলে যে দমকল বাহিনী আসে আগুন নিভিয়ে দেয়, জানতে চেয়েছেন তারা হিন্দু না মুসলিম? আজ যে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে গেলেন, সেই মঞ্চটা কে বানিয়েছে, হিন্দু না মুসলমান? হুমায়ুন কবিরের নাম না নিয়ে অভিষেকের খোঁচা। বলেন, একটা গাদ্দারকে মির্জাফর বিজেপির ডামি প্রার্থীকে বহরমপুর থেকে বিদায় দিয়েছেন, আরেকটা গজিয়েছে। গণতান্ত্রিকভাবে তার ব্যবস্থা করতে হবে। মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, তাদের এক হতে হবে। বাবরি নিয়ে যারা রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল। তাহলে বিজেপির সঙ্গে কার যোগাযোগ? এসআইআর তালিকায় বহু মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা, আর তা নিয়ে চলছে জোর রাজনৈতিক চাপানোউতর। তার ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়াগড়ে বিজেপি বিপাকে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল মোদি। মালদহের মাটিতে দাঁড়িয়ে কাউকে ভয় না পাওয়ার অভয়বাণী দিলেন তিনি। মোদি এদিন বলেন, যাদের টাকার অভাব নেই তারাও বের করে দিতে হবে। তৃণমূল এদের সাহায্য করছে, এরা কি আপনার ক্ষতি করছে না? বিজেপি এলে তাড়াবে, বড় অ্যাকশন নেবে। বাংলায় এটা বড় সমস্যা। মন দিয়ে শুনুন, মোদির গ্যারান্টি, মতুয়াদের নাম বাদ গিয়েছে। পড়শি দেশ থেকে ধর্মীয় নির্যাতিতা হয়ে এসছেন, ভয় নেই, ভারতে তাদের থাকার অধিকার আছে। বাংলায় পরিবর্তন আসবেই, বিজেপির দায়িত্ব এটা। উল্লেখ্য, উত্তর 24 পরগনা ও নদিয়ায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে রয়েছেন মতুয়ারা। বনগাঁ রানাঘাট লোকসভা কেন্দ্রে বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার রয়েছে। মতুয়াদের আশঙ্কা, এসআইআরের ফলে অনেকেই নাগরিকত্ব নিয়ে দোলাচল দেখা দিতে পারে। কারণ ভোটার তালিকায় নাম থাকলেও মতুয়া নমশূদ্রদের অনেকেই এখনও নাগরিকত্ব পাননি। আর সেই কারণে তারা যথেষ্ট উদ্বেগে। এই পরিস্থিতিতে বিজেপি নেতাদের একাংশের মুখে বারবার বাংলাদেশে পুশব্যাকের কথা শোনা গিয়েছে রাজনৈতিক মহলের মতে, যার ফলে বিজেপির ওপর থেকে আস্থা হারিয়েছেন মতুয়ারা। আর সে কারণেই সম্ভবত চাপে রয়েছে গেরুয়া শিবির। তাই মতুয়াগড়ে ভোট বাক্স দুর্বল হতে পারে বলেই মনে করা হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তা মোটেও ভালো ইঙ্গিত নয় বলেই খবর। সে কারণেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বারবার মতুয়া উদ্বাস্তুদের সিএএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলেন। সে একই আশ্বাসের সুর শোনা গেল মোদির গলাতেও। সরকার বিরোধী আন্দোলনে জ্বলছে ইরান। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে তেহরান সহ গোটা ইরানে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। সেই বিক্ষোভ দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইর উৎখাতের বিরুদ্ধে বিক্ষোভের রূপ নিয়েছে, যার আজ ক্রমশ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে দমনপীড়ন, বাড়ছে নিহতের সংখ্যাও। সূত্রের খবর, এই আবহে ইরান সরকারকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে ইরান। যারা বিক্ষোভ করেছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করেছে তেহরান। তবে ইরানের তরফ থেকে গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
সম্প্রতি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ভেনেজুয়েলার মতোই ইরানেও হামলা চালাবে আমেরিকা? কূটনৈতিক বিশেষজ্ঞ মহলে ঠিক এই প্রশ্নই উঠছে। জানা গিয়েছে, এমন দমন-পীড়নের পরিস্থিতিতে ইরানে মৃতের সংখ্যা ২,০০০-এর বেশি বলেই দাবি বিক্ষোভকারীদের। এমনকি আহতও বহু। বলা বাহুল্য, আগেই গোটা ইরানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে খামেনেয়ির প্রশাসন। উল্লেখ্য, সরকার বিরোধী আন্দোলনে জ্বলছে ইরান। সবার মুখে একটাই স্লোগান, স্বৈরাচারী শাসনের পতন চাই। ইরানে ইন্টারনেট পরিষেবা আগেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে খামেনেয়ি প্রশাসন। ইরানের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা, সবার মুখে একটাই স্লোগান, স্বৈরাচারী শাসনের পতন চাই। যে ঘটনাকে কেন্দ্র করে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে ইরান। আমেরিকার হামলার সম্ভাবনার কথাও জানা গিয়েছিল। সরকারি বিরোধী আন্দোলনে জ্বলছে ইরান। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে তেহরান সহ গোটা ইরানে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। সেই বিক্ষোভ দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেয়ির উৎখাতের বিরুদ্ধে বিক্ষোভের রূপ নিয়েছে, যার আজ ক্রমশ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে দমনপীড়ন, বাড়ছে নিহতের সংখ্যাও। সূত্রের খবর, এই আবহে ইরান সরকারকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে ইরান। যারা বিক্ষোভ করছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করেছে তেহরান। তবে ইরানের তরফ থেকে গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।